হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পে স্কেলের সব ধরনের ইনফরমেশন আপনি যদি সবার আগে পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি পে কমিশনে বৈঠকে কী কী জিনিস নিয়ে বৈঠক হচ্ছে এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে থাকি। তাই বলবো, যারা যে সকল সরকারি চাকরিজীবী আছেন, যারা পে স্কেল সত্যিই চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন। তাহলে পরবর্তীতে আমি প্রত্যেকদিন পে স্কেল রিলেটেড যে ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি ভিডিও বানিয়ে আপনাদের কাছে দিব, সেটির সাথে সাথে আপনাদের ইউটিউব চ্যানেলের নিউজ ফিডে চলে যাবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিওটিতে এসেছেন, এবং কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা। আপনারা সকলে জানেন যে সরকারি চাকরিজীবীদের একটি বৈষম্যবিহীন পে স্কেল প্রণয়নের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়ে 2025 সালের জুলাই মাসে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেন। তারা বলেন যে প্রথম বৈঠকের থেকে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকবে পে কমিশনের। তার সেই ধারাবাহিকতায় পে কমিশন তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে মাঠ পর্যায়ে সকল সরকারি, বেসরকারি এবং দেশের সকল নাগরিক সহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে তারা পে স্কেল কেমন হতে পারে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে চায়। পরবর্তীতে প্রায় 250+ সংগঠন তারা একসাথে বসে তাদের কাছ থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করে যে পে স্কেলটি কেমন হতে পারে। সেখানে বেশিরভাগ সকল সংগঠনই জানায় যে তারা সর্বনিম্ন বেতন 35,000 টাকা সমর্থন করে, এবং সাথে তারা গ্রেডগুলো কমিয়ে 8 থেকে 12টি করার যে প্রস্তাব সেটি দেয়। তারপর দেখা যায় যে সকল কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা সরকারি কর্মচারীরা মনে করেছিলাম যে কার্যক্রম ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে। নভেম্বরের ভিতরে আমরা জাতীয় বেতন কমিশনের কাছ থেকে যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি পাবো, এবং ডিসেম্বর থেকে এটি গেজেট আকারে প্রকাশ হবে। কিন্তু দুঃখের কথা হলো 14 নভেম্বর এক বৈঠকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলে বসলেন যে তারা একটি কাঠামো করে দিয়ে যেতে চায়, কিন্তু নতুন যে পে স্কেল অর্থাৎ নবম যে পে স্কেলটি আছে এটি চূড়ান্তভাবে এটি সবগুলো জিনিস আর কি গ্যাজেট আকারে প্রকাশ করা সহ যে পুরো কার্যক্রম রয়েছে এটি তারা দিয়ে যেতে চায় পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছ থেকে। এটি শোনার পর থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়। আপনারা সকলে জানেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটি পে কমিশন গঠন করে দিয়ে গিয়েছে, তাহলে তারা এই কাজটি কেন ফেলে রেখে যেতে চায় পরবর্তী নির্বাচিত সরকারের কাছে। এটি আমাদের মনে হয়েছে, সরকারি চাকরিজীবীদের কাছে মনে হয়েছে ইচ্ছা করে কালক্ষেপণ করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের কিছুদিন আগেও এক মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে, সেটিও কিন্তু পরে মূলাঝুলি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের হাতে। তখন কিন্তু কিছু বলা হয়নি। আমরা নামে মাত্র 10 বা 15% হারে যে প্রণোদনা পাচ্ছি তা দিয়ে কিন্তু চরম মূল্যস্ফীতির বাজারে পরিবার 6 সদস্য পরিবার নিয়ে কোনোভাবে থাকা সম্ভব না। এজন্যই সরকারি কর্মচারীরা একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আমাদের জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি 30 নভেম্বরের ভিতরে জমা দিতে হবে, এবং 15 ডিসেম্বরের ভিতরে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি গেজেট আকারে প্রকাশ করতে হবে। যেহেতু 30 নভেম্বর চলে গিয়েছে, আজকে 5ই ডিসেম্বর। আপনারা সকলে জানেন, আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে 5ই ডিসেম্বর রোজ শুক্রবার আমাদের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছিল। এখানে কিন্তু সকল সরকারি কর্মচারীদের যে সকল সংগঠন রয়েছে দাবি আদায়ের জন্য, তাদের কল্যাণে কাজ করে, তাদের সকল নেতারা এক জায়গায় আসবেন। তারা সরকারকে একটি কড়া বার্তা দিতে চান যে তারা 15 ডিসেম্বর পর্যন্ত সময় দিবে। 15 ডিসেম্বরের ভিতরে যদি সরকার তাদের সদিচ্ছার কারণে নতুন পে স্কেলটি ঘোষণা না করে, তাহলে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে উঠবে। তারই ধারাবাহিকতা আমরা জেনে নিব যে আজকে যে বৈঠকটি হলো অর্থাৎ মহাসমাবেশটি হলো 5ই ডিসেম্বর শহীদ মিনারে, সেখান থেকে কি নতুন আপডেট আসে চলুন দেরি না করে আমরা মেইন টপিকটি জেনে নিই। আজকের ইভেন্টটির ধরন হলো নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তারিখ ছিল শুক্রবার 5ই ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই মহাসমাবেশের ভিতরে মূল দাবিগুলো ছিল 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে। এটা কিন্তু অলরেডি সরকারি চাকরিজীবীরা আলটিমেটাম দিয়ে রেখেছে। এর যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা বলেই দিয়েছে তারা রাজপথে নেমেই এর মোকাবেলা করবে, এবং তখন কিন্তু আন্দোলন এক দফা এক দাবিতে চলে যাবে। তখন কিন্তু সরকারকে
পে স্কেল না দিয়ে অন্য কোনো কাজ তারা করতে পারবে না। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে সবসময় সহযোগিতা করতে চাই। তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকটা না ভাবে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে সাহায্য করতে পারবো না। সাহায্যের হাত কিন্তু দুই সাইড দিয়ে আসতে হবে, এটাই আমরা বলে দিতে চাই। দ্বিতীয় যে মূল দাবিটা ছিল সেটা হলো 2026 সালের জানুয়ারি মাস থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। এটা আমরা জানি, আমাদের এক দফা এক দাবি রয়েছে এটাই, যে জানুয়ারি মাসেই আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি কার্যকর করতে হবে। জানুয়ারি মাস থেকে যেন সকল বেতন ভাতা আমরা নতুন নবম পে স্কেলের আন্ডারে পাই। লাস্ট যে মূল দাবিটা ছিল সেটা হচ্ছে পে স্কেলের বৈষম্যহীন কাঠামো নিশ্চিত জোর দাবি। তার মানে যে সকল বৈষম্য রয়েছে আমাদের পে স্কেলের ভিতরে সেগুলো দূরীভূত করে যেন একটু বৈষম্যহীন নতুন বেতন কাঠামো দেওয়া হয়, যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হয়। আপনারা সকলে জানেন যে 6 সদস্যের পরিবার নিয়ে মাত্র অল্প কিছু টাকা দিয়ে সরকারি চাকরিজীবীরা এখন যে টাকায় চাকরি করছেন সে দিয়ে কোনোভাবে একটা সরকারি চাকরিজীবী কোনোভাবে ভালোভাবে বাঁচতে পারবে না, তার কিন্তু অর্থ সংকটে থাকতে হয়। সেই অর্থ সংকট দূর করার জন্য অবশ্যই একটি বৈষম্যহীন পে স্কেল দিতে হবে। সংগঠনের বক্তব্য, বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান জানান, প্রতি 5 বছর বেতন সমন্বয়ের কথা থাকলেও 2015 সালের পর আর কোনো বেতন বৃদ্ধি হয়নি। এটা খুবই একটি ভালো কথা। আমরা জানি যে প্রত্যেক 5 বছর বা 6 বছর অন্তর অন্তর নতুন একটি পে কমিশন গঠন করা হয়, তারপর একটি নতুন পে স্কেল আসে, কারণ প্রত্যেক বছর নতুন মূল্যস্ফীতি হয়। এক ধরনের বেতন দিয়ে কিন্তু সারা জীবন কোনোভাবে চালানো সম্ভব না। সেজন্য এই মূল্যস্ফীতিটা কমিয়ে আনতে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি স্বাচ্ছন্দ্যকর জীবন ধারণের জন্যই নতুন বেতন স্কেল 5 থেকে 6 বছর পর আসার কথা। সেটি কিন্তু 11 বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেটি থেকে বিরত আছে। তাদের এই দুঃখ দুর্দশা দেখার কেউই নেই। এই জন্য আমরা চাই যে নতুন পে স্কেলটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা হোক। গত 10 বছরে নিত্য পণ্যের দাম বহুগুণ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা চরম কষ্টে জীবনযাপন করছেন। বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের আন্দোলন করে আসছে। এটা কিন্তু খুবই সত্যি কথা। আপনি নিজেই ভেবে দেখবেন যে 5 বছর আগেও ডিমের হালি কত টাকা ছিল আর এখন সেটা কত টাকায় কিনে খেতে হচ্ছে। 10 বছর আগে স্বর্ণের দাম কতটুকু ছিল, এখন কতটুকু হয়েছে। 10 বছর আগে ডলার রেট কতটুকু ছিল, এখন কতটুকু হয়েছে। আপনি এই সকল কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সেই একই জায়গায় পড়ে থাকবে, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই যে আমাদের আকাশচুম্বী কোনো আমাদের চাওয়া পাওয়া নেই। আমাদের কথা হলো 6 জন পরিবারের সদস্য নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করতে হলে যতটুকু পারিশ্রমিক প্রয়োজন, আমরা সরকারের চাকরিজীবী হয়ে আমরা ততটুকুই চাই। আমাদেরকে আকাশচুম্বী কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমরা কিন্তু ততটুকু চাইও নি। আমরা যতটুকু প্রয়োজন আমাদের 6 জনের সদস্য নিয়ে এই বাঁচতে, এই বাংলাদেশের এই পরিস্থিতি, ততটুকু দিলেই আমরা রাজি। অর্থ উপদেষ্টার মন্তব্যে ক্ষোভ। সম্প্রতি অর্থ উপদেষ্টা বলেছেন আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে। এই মন্তব্য সরকারি কর্মচারীদের ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়েছে। এটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম। তাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারকে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এটাই কিন্তু ঠিক। আপনি নিজে পে কমিশন গঠন করেছেন, এটি অন্য কাউকে হাতে ছেড়ে দিলে হবে না। অন্য নতুন রাজনৈতিক সরকার এসে যদি বলে যে আপনারা যে নতুন পে স্কেলটি পে কমিশন করেছিলেন সেখানে আমাদের রাজনীতিতে আমাদের দল থেকে এখানে কোনো লোক ছিল না, এখানে আমাদের কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না, আমরা এটা মানি না, আমরা নতুন করে পে স্কেল করবো, তাহলে তো আবার 3-4 বছর পিছিয়ে যাবে নতুন পে স্কেল। আমরা সেটা কোনোভাবেই চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বড় মন নিয়ে এবং বৈষম্য দূর করতে চাই, এই কারণেই তারা নতুন পে কমিশনটি গঠন করেছে, তারাই পে স্কেলটি দিয়ে তারা ক্ষমতা থেকে যাবে। তারপরে হচ্ছে সমাবেশের মূল অবস্থান। জাতীয় নির্বাচনে তাফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা করতে হবে। আগামী 1 জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর করার আহ্বান। তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনের যে সকল কার্যক্রম রয়েছে সেখানে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেখানে সাহায্য করে। আপনি তাফসিল ঘোষণার আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সুখের সংবাদ দিলে তারা কিন্তু নির্বাচনের অংশগ্রহণ এবং নির্বাচনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে খুবই মন থেকে করতে পারবে। নির্বাচনটাও ভালো হবে। কিন্তু আপনারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই ন্যায্য দাবিটি অমান্য করেন তাহলে কিন্তু সেটা নির্বাচনেও এফেক্ট পড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এমনও হতে পারে তারা নির্বাচনের বর্জনের ডাকও দিতে পারেন। তখন কিন্তু দেখা যাবে যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন হয়ে যাবে। আমরা সেদিকে হার্ড লাইনে যেতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে কোঅপারেট করে এগিয়ে যেতে। শেষ অংশে আমরা জানবো যে কি নেতৃবৃন্দ ছিল। ভিআইপি অতিথি নেতৃত্বে ছিলেন, সভাপতিত্ব করেছেন মোহাম্মদ ওয়ারেস আলী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে একাত্মতা প্রকাশ করেন। সেটা হলো মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের, নুরুল ইসলাম নূর গণ অধিকার পরিষদের, জুনায়েদ আব্দুর রহিম সাকি রাজনৈতিক নেতা। তাছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন দল এবং গোষ্ঠী রয়েছে, তাদের নাম এখানে দেওয়া রয়েছে, আপনি কাইন্ডলি পজ করে পড়ে নিতে পারেন।
আমরা এটুকুই বলতে চাই শেষে স্পষ্টভাবে যে আমাদের পে স্কেলের দাবিটা খুবই ন্যায্য দাবি। এই ন্যায্য দাবিটি যদি কোনোভাবে কেউ অমান্য করে তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা তারা এবার রাজপথে নেমেই তার অধিকার আদায় করে ছাড়বে। আমরা সেটা চাই না, আমরা খুব সুষ্ঠুভাবে সকল কার্যক্রম চালাতে চাই। তাই সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব পে কমিশনকে একটু চাপ দিয়ে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা নিয়ে নেয় এবং সেটি দেখাশোনা করে অর্থসংকলন করে সেটি 2026 সালের জানুয়ারি থেকেই সেটি বাস্তবায়ন করে। এটুকু আমাদের চা থাকবে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। কোনো কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।